أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আমার ফেসবুকের সকল সে- আমার ফেসবুকের সকল বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী এবং শিক্ষার্থীদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুল গাফার মাহফুজ আছি আপনাদের সাথে। আজকে একটি লাইভ আয়োজন করা হলো। লাইভটি মূলত আজকে শিক্ষক নিয়ে আমি কিছু কথা বলবো, অর্থাৎ হোয়াট ইজ দ্য মিনিং অফ টিচার and what is the definition of teacher? শিক্ষক শব্দের অর্থ কি এবং আর ব্যাখ্যাটা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি সবাই মোটামুটি মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে শিক্ষক জিনিসটা কি বা শিক্ষক অর্থ কি। আমরা সবাই শিক্ষক, দুনিয়াতে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই শিক্ষক। কিভাবে শিক্ষক? কারণ আমাদের একটা সন্তান জন্ম হওয়ার পরে পারিবারিকভাবে আমরা যা শিক্ষা দেই, অর্থাৎ তখনই আমরা শিক্ষক হয়ে যাই। ফর এক্সাম্পল, আমার সন্তানকে আমি যা শিক্ষা দিব বা আমার সন্তানকে যদি আমি কিছু শিখাই বা কিছু বোঝাই বা কিছু বোঝানোর চেষ্টা করি বা কিছু শেখানোর চেষ্টা করি, তখনই আমি একজন শিক্ষক হয়ে যাই। কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষক কে, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। দেখুন, একটা কথা মনে রাখা উচিত বা একটা কথা মনে রাখা দরকার, পড়াতে পারে সবাই কিন্তু বোঝাতে পারে না কেউ। আর যে পড়াতেও পারে এবং বোঝাতেও পারে সেই হচ্ছে প্রকৃত শিক্ষক। শিক্ষক অর্থ হচ্ছে পথ প্রদর্শক, অর্থাৎ যে আমাদেরকে পথ দেখায় আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পড়াশোনার জীবনে, যে আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদেরকে ভালো মন্দর বিচার করতে সাহায্য করে, সেই হচ্ছে আমাদের মূলত শিক্ষক বা টিচার আমরা বলে থাকি। এখন এই যে টিচার, TEACHER, টিচার, TEACHER, 7টা বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়েছে যাকে আমরা টিচার বা বাংলা শিক্ষক বলে আমরা জানি। আমি আগেই বলেছি শিক্ষক হচ্ছে পথ প্রদর্শক। ইংরেজিতে বা ইংলিশে টিচারের অ্যাব্রিভিয়েশনটা কি? টিচারের অ্যাব্রিভিয়েশন হচ্ছে টি ফর ট্রুথফুল, ট্রাস্টওয়ার্থি, টলারেন্ট, থটফুল। টি দিয়ে যেটাকে বোঝাচ্ছে, আমি একটু আমার ট্যাব থেকে আলোচনা করছি। দ্য মিনিং অফ টিচার, what is the meaning of teacher and what is the definition of teacher? The meaning of teacher is T হচ্ছে বা টি হচ্ছে কি ট্রুথফুল, অর্থাৎ সত্যবাদী। একজন শিক্ষকের কিছু বৈশিষ্ট্য বা কিছু প্যারামিটার বা কিছু বৈশিষ্ট্য অর্জন করলে সে একজন শিক্ষক হতে পারে। তো টিচার শব্দটাকে যদি আমরা এক্সপ্লেইন করি বা আমরা যদি বিস্তারিত এটাকে আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা যে শব্দগুলো পাই সে সবগুলো শব্দের সমন্বয়ে একজন টিচারের গুণাবলী বা একজন আদর্শ টিচারের বৈশিষ্ট্য নিহিত থাকে। তো টিচার, আমি একটু বিস্তারিত বর্ণনা করছি এখন। টিচার, টিতে কি বোঝাচ্ছে? টিতে অনেকগুলোই ওয়ার্ড আছে। অ্যাজ এ টিচার, টি অ্যাব্রিভিয়েশন যদি টিচারের অ্যাব্রিভিয়েশন যদি আমি করি বা টিচারকে যদি আমি ভাঙি, সেক্ষেত্রে টি দিয়ে বোঝাচ্ছে ট্রুথফুল, অর্থাৎ সত্যবাদী। একজন শিক্ষক সবসময় সত্যবাদী হয়ে থাকে। সে সবসময় সত্য কথা বলে থাকে, কারণ সে যদি সত্য কথা না বলে তাহলে তার স্টুডেন্ট কখনোই সত্যবাদী হতে পারবে না। তো সেক্ষেত্রে একজন টিচারকে সত্যবাদী অবশ্যই হতে হবে, এটা মাস্ট বি। এটা হচ্ছে একটা কম্পালসারি একটা কি বলে এটাকে, খুব কম্পালসারি একটা বিষয়। তারপর হচ্ছে ট্রাস্টওয়ার্থি, অর্থাৎ বিশ্বাসযোগ্য। একজন শিক্ষক বা একজন টিচারকে বিশ্বাসযোগ্য হতে হয়। কেন বিশ্বাসযোগ্য হতে হয়? কারণ পিতামাতার পরে শিক্ষকের স্থান। এখন পিতামাতা বা আমাদের যে গার্ডিয়ানরা আছে তারা খুব বিশ্বাস করে, টিচারদেরকে বিশ্বাস করে বা শিক্ষককে বিশ্বাস করে একটা বাচ্চা তার কাছে দেয় শেখানোর জন্য বা পড়াশোনা করানোর জন্য। দ্যাটস ওয়াই টিতে
কি আছে, ট্রাস্ট অর্থী। সেকেন্ড হচ্ছে টলারেন্ট, সহনশীল। একজন শিক্ষককে সবসময় সহনশীল হতে হয় যে কোনো বিষয়ে। হুটহাট মাথা গরম করে ফেললে বা ধৈর্যহারা হয়ে গেলে কিন্তু এটা টিচারের ক্যাটাগরিতে পড়ে না। তাকে থাকতে হবে সহনশীল, যে কোনো পরিস্থিতি তাকে সহ্য করে নিতে হয়। তারপর হচ্ছে থটফুলনেস, চিন্তাশীল। অর্থাৎ একজন টিচারকে সবসময় চিন্তাশীল বা চিন্তা করতে হয় যে কিভাবে কি করতে হবে তার স্টুডেন্ট বা তার শিক্ষার্থীর জন্য, তার ছাত্রছাত্রীর জন্য বা তার প্রতিষ্ঠানের জন্য কিভাবে কি করা যায়, কিভাবে কি ভালো মন্দ করা যায়, এটা চিন্তা করতে হয়। এটাকে বলা হয় থটফুলনেস। তা আমি টিচারের টি এর অ্যাব্রিভিয়েশনটা বলে দিলাম কি কি হয়। টিচার অ্যাব্রিভিয়েশন গুলো হচ্ছে ট্রাস্টফুল, তারপর হচ্ছে ট্রাস্ট অর্থী, তারপর হচ্ছে টলারেন্ট, তারপর হচ্ছে থটফুলনেস। আচ্ছা, এখন আসা যাক ইতে। টি এর পরে ইতে কি কি আছে? এক্সেলেন্ট, তারপর হচ্ছে ইনথুসিস, এনকারেজ, এক্সাম্পলারি অ্যান্ড ইকুয়েন্ট। এদের অর্থগুলো কি কি এবং এদের অর্থগুলো কি বোঝাচ্ছে সেটাও আমি আলোচনা করছি। এক্সেলেন্ট অর্থ হচ্ছে চমৎকার। একজন টিচারকে সবসময় চমৎকার হতে হয়, এক্সেলেন্ট। সে যে কোনো বিষয়ে তাকে চমৎকার বাচনভঙ্গি বা চমৎকারভাবে জিনিসটা উপস্থাপন করতে পারে। সে তাকে তার এই ক্ষমতাটা থাকতে হবে বা তাকে এই এবিলিটিটা থাকতে হবে। তারপর হচ্ছে এনথোসিস, উদ্যমী। তাকে উদ্যমী হতে হবে বা তাকে কি করতে হবে, এমনভাবে সে নিজেকে তৈরি করতে হবে যে যে কোনো বিষয়ে সে ডিটারমাইন্ডেড থাকবে যে আমি ইনশাআল্লাহ এই বিষয়টা আমি অবশ্যই পারবো, আমি এটা অবশ্যই করব। থার্ড হচ্ছে এনকারেজ, তেজময় বা কর্মশক্তিপূর্ণ। একজন টিচারকে সবসময় কর্মশক্তিপূর্ণ থাকতে হয়, তাকে তেজময় থাকতে হয়, মানে যে কোনো কাজ বা যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয় সে খুব তেজের সাথে, সে খুব কর্মশক্তির সাথে সেটাকে সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এক্সাম্পলারি, আদর্শ বা অনুকরণীয়। একজন শিক্ষক সবসময় আমাদের কাছে আদর্শনীয় হয়ে থাকে। আমার লাইফে দেখে এরকম অনেক স্টুডেন্ট আমি দেখছি যারা কি করে টিচারদেরকে ফলো করে, অর্থাৎ সে টিচারটা শিক্ষকটা কি পড়তেছে বা সে কিভাবে চলাচল করতেছে, তার ব্যবহার কিরকম, তার ব্যবহার আচার আচরণ দিয়ে ইনফ্লুয়েন্স হয়, অর্থাৎ সে আকর্ষিত হয় একজন শিক্ষার্থী। তো এই জন্য একজন শিক্ষককে সবসময় বা একজন টিচারকে সবসময় এক্সাম্পলারি বা এক্সাম্পলারি বা আদর্শ বা অনুকরণীয় হতে হয়। তারপর হচ্ছে বাকপটু, পেন্ট, বাকপটু। অর্থাৎ একজন টিচারকে সবসময় বাকপটু হতে হয়। বাকপটু বলতে এখানে বোঝাচ্ছে যে বাচাল তা না, অর্থাৎ একজন টিচারকে বিভিন্ন উদাহরণ দিয়ে শিক্ষার্থীদেরকে নানা রকম বিষয় বুঝিয়ে দিতে হয়, সেটাকে বলা হয় বাকপটু বা ইকুয়েন্ট। থার্ড হচ্ছে আমাদের এ। ই গেল, এখন হচ্ছে এ দিয়ে কি কি আছে? এ দিয়ে হচ্ছে অ্যাকুরেট, সঠিক। একজন শিক্ষক সবসময় সঠিক একটি সিদ্ধান্ত নেয় বা সঠিক বিষয় শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে। তারপর হচ্ছে অ্যাবিলিটি বা ক্ষমতা বা দক্ষতা। একজন টিচারের ক্ষমতা বা দক্ষতা অবশ্যই থাকতে হবে। দক্ষতায় তার বিষয় ভিত্তিক বা তার সাবজেক্ট অনুযায়ী দক্ষতা তার অবশ্যই থাকতে হবে ইনশাআল্লাহ। যদি দক্ষ না হয়, তার বিষয়ে যদি সে দক্ষ না হয়, তাহলে কখনোই সে তার স্টুডেন্ট বা তার শিক্ষার্থীদেরকে তেমন কিছুই শেখাতে পারবে না। এজন্য তার ওই অ্যাবিলিটিটা থাকতে হবে, দক্ষতাটা থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাসাম, অসাধারণ। একজন টিচারকে সবসময় অসাম হতে হয় বা অসাধারণ হতে হয়। যে কোনো জায়গায়, যে কোনো বিষয়তে তাকে তার অসাধারণত তার প্রদর্শন করতে হয়, অর্থাৎ তাকে সবসময় একটু আলাদা, মানে সবার থেকে একটু আলাদাভাবে নিজেকে তৈরি করে নিতে হয়। তারপর হচ্ছে অ্যামাবল, আন্তরিক। আন্তরিক, একজন টিচারকে সবসময় আন্তরিক হতে হয়। আন্তরিক অর্থটা কি? আন্তরিক অর্থ হচ্ছে যে যে কোনো বিষয়ে তার স্টুডেন্ট হোক বা তার স্টুডেন্ট গার্ডিয়ান হোক, তাদের সাথে আন্তরিকতার সাথে ব্যবহার করতে হবে বা ব্যবহার করা উচিত একজন টিচারের সবসময়। এগুলো হচ্ছে টিচারের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সি, অর্থাৎ টিইএ গেল, এখন হচ্ছে সি। সি দিয়ে কি আছে? ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ, সৃষ্টিশীল। একজন টিচারকে সবসময় ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে নতুন নতুন বিষয় স্টুডেন্টকে বোঝানো যায়। এর জন্য তাকে অবশ্যই আগে নিজে থেকে প্রিপারেশন নিতে হবে। ফর এক্সাম্পল, আমার কথা যদি আমি বলি, আমি একটা উদাহরণ দিই। আমি আজকে মনে করো যে একজন স্ক্রু গজের একটা অঙ্ক বোঝাবো।
ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে ভৌত বিজ্ঞান বইয়ে ভৌত রাশি ও পরিমাপী চ্যাপ্টারে একটা টপিক আছে স্ক্রু গজের সাহায্যে তারে প্রস্থচ্ছেদ নির্ণয়। তো এইটা সবাই বুঝাবে, সবাই বুঝাতে পারে, বিশেষ করে সায়েন্সের যে টিচাররা আছেন, ফিজিক্সের বা ম্যাথের বা সায়েন্সের যে টিচার আছেন তারা সবাই এটা প্র্যাকটিক্যালি বুঝাতে পারে। কিন্তু একজন টিচারকে একটু ক্রিয়েটিভ চিন্তা করতে হয় যে কিভাবে আরো ইজিলি জিনিসটাকে উপস্থাপন করা যায় তার শিক্ষার্থীদের সামনে, যাতে খুব সহজে তারা জিনিসটাকে ক্যাপচার করতে পারে বা তাদের ব্রেনে তারা এটা বসিয়ে নিতে পারে। তারপর হচ্ছে ক্যারেক্টার বা চরিত্র, সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড ক্যারেক্টার। একজন টিচারের চরিত্র বা ক্যারেক্টার সবসময় আদর্শ বা অনুকরণীয় থাকতে হবে। কারণ টিচারের বৈশিষ্ট্য, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার চারিত্রিক গুণাবলী ঠিক থাকা। একজন টিচার চাইলেই সবকিছু করতে পারে না, তার খুব লিমিটেশন আছে। এই লিমিটেশন অনুযায়ী তার চারিত্রিক বৈশিষ্ট্যটাকে ঠিক রাখতে হয়। চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যদি আরেকটু বিস্তারিত বর্ণনা করতে চাই, তাহলে টিচারের মেইন যে সম্মান বা মেইন যে অনার, এটা তার চরিত্রের উপরে নির্ভর করে, তার ক্যারেক্টারের উপর নির্ভর করে। সে কিরকম চরিত্র অধিকারী বা তার চরিত্রটা কিরকম তার উপর নির্ভর করে তার সম্মান। যাক, তারপর হচ্ছে কেয়ারিং, যত্নশীল। একজন টিচারকে অবশ্যই কেয়ারিং হতে হবে তার শিক্ষার্থীদের প্রতি, অথবা তার যেই স্টুডেন্ট বা তার যে তার আন্ডারে যে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে বা সে যাদেরকে বোঝাচ্ছে, যাদেরকে পড়াচ্ছে, তাদের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। যত্নশীল না হলে সে টিচারের ক্যাটাগরিতে পড়তে পারে না। তারপর হচ্ছে এইচ, অর্থাৎ টিইএ গেল, সিও গেল, আমাদের এখন হচ্ছে এইচ নিয়ে আমরা আলোচনা করব। এইচ হচ্ছে অনেস্টি, সততা। একজন টিচারকে সবসময় সততা বা সৎ থাকতে হয়। সততা, কারণ তার থেকেই কিন্তু তার স্টুডেন্ট বা শিক্ষার্থীরা অনেস্টি বা সততার শিক্ষাটা পেয়ে থাকে। এখন টিচার যদি সৎ না হয় তাহলে স্টুডেন্ট কিভাবে সৎ হবে? এর জন্য এক কথায় বলতে গেলে এট ফার্স্ট আগে টিচারকে সৎ হতে হবে, দেন তার যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে সৎ সে আস্তে আস্তে তৈরি করবে তার ব্যবহারের মাধ্যমে, তার আচার আচরণ, তার ক্যারেক্টারিক বৈশিষ্ট্যের মাধ্যমে বা ক্যারেক্টারিক ডেফিনেশনের মাধ্যমে সে তাদের স্টুডেন্টকে কি করবে? অনেস্ট তৈরি করবে বা সৎ তৈরি করবে। তারপর হচ্ছে হেল্পার, সাহায্যকারী। একজন টিচার একজন সাহায্যকারী ভূমিকা পালন করে থাকে সবসময়। ফর এক্সাম্পল, কোনো স্টুডেন্ট যদি কোনো একটা টপিকস না বুঝে, তাহলে সে সবার আগে কার কাছে যায়? তার বাবা মার কাছে যায়? তার ভাই বোনের কাছে যায় না, সে সবার আগে শিক্ষকের কাছে যায় সাহায্যের জন্য। দ্যাটস ওয়াই শিক্ষককে একজন হেল্পার বা সাহায্যকারী বলা হয়েছে। তারপরে হচ্ছে হাম্বল, অর্থাৎ নম্র। একজন টিচারকে সবসময় নম্র থাকতে হয়, একজন টিচারকে বিনয়ী থাকতে হয়, সবসময় নম্র ঠান্ডা থাকতে হয়। যে কোনো পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য একজন টিচারকে খুবই নম্রতার সাথে বা হাম্বলের সাথে তাকে এটা সমাধান করতে হবে, প্রবলেমটা সলভ করতে হয়। তারপর হচ্ছে হিউমর বা মেজাজ। একজন টিচারকে সবসময় ঠান্ডা মেজাজের অধিকারী হতে হয়। টিচারের বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা থাকা। যে কোনো পরিস্থিতিতে তাকে ঠান্ডা থাকতে হবে। ঠান্ডা থেকে তাকে চিন্তা করতে হবে যে বিষয়টা কি বা বিষয়টা আসলে কি। বিষয়বস্তুটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে সেটাকে সিদ্ধান্ত উপনীত হতে হয়। এটা আমি উদাহরণ দিলাম একটা। তার মেইন হচ্ছে কি মেজাজ বা হাম্বল, তোমার অনেস্ট, সৎ বা সততা। এটা ফার্স্টই বলা হয়েছে, সততা মহৎ গুণ। অর্থাৎ একজন শিক্ষকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সততা বা সৎ, তাকে অবশ্যই সৎ থাকতে হবে। তারপর হচ্ছে ই, আমাদের লাস্টের আগের ওয়ার্ডটা হচ্ছে ই, TEACH আলোচনা করা হয়েছে, এখন ই আলোচনা করো। ইতে বোঝাচ্ছে কি এডুকেটেড, শিক্ষিত। একজন শিক্ষকের সবসময় শিক্ষিত থাকতে হবে। আমি ফার্স্টে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে পড়াতে পারে সবাই কিন্তু বোঝাতে পারে না, সবাই বুঝাতে পারে না, এবিলিটিটা সবার নাই। কারণ প্রত্যেকটা টিচারের এক একটা পার্সোনালিটি আছে, হ্যাঁ, এক একটা সাবজেক্ট ওয়াইজ সে খুবই এক্সপার্ট হয়ে থাকে, দক্ষ হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি ম্যাথমেটিক্সের টিচার এবং আমি ফিজিক্সের টিচার। তো আমার স্পেশালিটি হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। এখন আমাকে নিয়ে যদি অ্যাকাউন্টিং ক্লাস দেওয়া হয় অথবা আদার্স অন্য ক্লাস দেওয়া হয়, আমি কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারবো না। পড়াতে পারবো না যে তা না, অবশ্যই পারবো ইনশাল্লাহ, এবং বুঝাতে পারবো। কিন্তু সাবজেক্ট ওয়াইজ টিচার যেভাবে জিনিসটা বুঝাতে পারবে, আমি হয়তো সেভাবে ওই জিনিসটা বুঝাতে পারবো না।
আমার সাবজেক্ট যখন আমাকে দেওয়া হবে, আমি সেই সাবজেক্টটা আমি আমার মতো করে বুঝাতে পারবো ইনশাল্লাহ। দ্যাটস ওয়াই একজন শিক্ষককে এডুকেটেড হতে হবে, সবার আগে শিক্ষিত হতে হবে, পড়াশোনার মাধ্যমে তাকে শিক্ষিত হতে হবে। তারপর হচ্ছে এফিসিয়েন্সি, দক্ষতা, বা একজন শিক্ষককে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। যে কোনো বিষয় হতে পারে, এটা তার ক্যারিয়ারের জন্য কম্পিউটারের উপর হতে পারে, অথবা আদার্স যে কোনো বিষয়ের উপর হতে পারে। দক্ষতা অর্জন করতে হবে, অবশ্যই তাকে দক্ষ হতে হবে। দক্ষ মানুষ যে কোনো সময় যে কোনো জিনিস খুব সহজেই করে ফেলতে পারে, কোনো সমস্যা ফেস করে না যারা দক্ষ মানুষ। তারপর হচ্ছে এফিসিয়েন্ট, দক্ষ। এতে দক্ষতা আর দক্ষ একই জিনিস, তবে একজন টিচারকে অবশ্যই দক্ষ হতে হবে। দক্ষ না হলে সে কখনোই টিচিং পেশায় বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, বা বেশি একটা ভালো পারফর্ম করতে পারবে না। এতে সে নামে শিক্ষক হতে পারবে, বাট কাজে শিক্ষক হতে পারবে না। তারপরে লাস্ট ওয়ার্ড আমাদের হচ্ছে আর। আর খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে রিসোর্সফুল, সম্পদশীল। এখানে সম্পদশীল বলতে কি বোঝাচ্ছে? সম্পদশীল বলতে কি এখানে বোঝাচ্ছে যে তার প্রচুর টাকা পয়সা থাকতে হবে, তার প্রচুর বংশমর্যাদা প্রাচুর্য থাকতে হবে? না, নট। সম্পদশীল বলতে এখানে বোঝাচ্ছে তার জ্ঞান, তার জ্ঞানের সম্পদ থাকতে হবে, তার প্রচুর জ্ঞান থাকতে হবে। সে যত জ্ঞানী হবে তত বেশি সে আম, আম, বিনয় হবে, নম্র হবে, এবং সে তত বেশি তার স্টুডেন্টদেরকে, তার শিক্ষার্থীদেরকে বোঝাতে পারবে। তারপর হচ্ছে রেসপন্সিবল, দায়ী বা দায়িত্বপূর্ণ। একজন শিক্ষককে অবশ্যই রেসপন্সিবল বা দায়িত্বশীল হতে হবে। তার উপর অনেক দায়িত্ব। কেন অনেক দায়িত্ব? কেন কথা হচ্ছে কেন এত দায়িত্ব? কারণ একজন পিতামাতা বা প্রেজেন্ট প্যারেন্টস, একজন পিতামাতা বা প্যারেন্টস খুবই আশা নিয়ে একজন স্টুডেন্টকে তার শিক্ষকের কাছে বা তার যে স্কুল আছে সেই স্কুলের স্টাফ বা টিচার স্টাফ যারা আছে তাদের কাছে দিয়ে থাকেন। এখন সে যদি দায়িত্ববান না হয়, অর্থাৎ শিক্ষক যদি দায়িত্ববান না হয়, তাহলে কিন্তু সে টিচারের কোনো ক্যাটাগরিতে পড়তে পারে না, টিচারের অ্যাব্রিভিয়েশন অনুযায়ী বা টিচারের সংজ্ঞা অনুযায়ী। তো তাকে সবাইকে কি করতে হবে? দায়িত্বশীল হতে হবে, রেসপন্সিবল হতে হবে, তাকে দায় নিতে হবে যে হ্যাঁ, এটা আমার দায়িত্ব। গার্ডিয়ানটা অনেক বিশ্বাস করে, অনেক ট্রাস্ট করে সে আমাকে, তার বাচ্চাটা আমার কাছে দিয়েছে, এটা এখন এটা আমার দায়িত্ব, আমার দায়িত্বটাকে পালন করতে হবে। তাছাড়া আদার্স অনেক কাজ আছে, প্রতিষ্ঠানের ভিত্তিক কাজ আছে, তার ব্যক্তিগত কাজ আছে, তার পারিবারিক কাজ আছে। সবগুলোর ক্ষেত্রে একজন টিচারকে সবসময় রেসপন্সিবল থাকতে হবে, তার অর্থাৎ দায়িত্ববান থাকতে হবে। তারপরে হচ্ছে রিসোর্সফুলনেস, অর্থাৎ উর্বর মস্তিষ্ক বা সম্পদশীল। উর্বর মস্তিষ্ক বলতে এখানে কি বোঝাচ্ছে? একজন টিচারের যে মস্তিষ্ক সেটা সবসময় উর্বর থাকতে হয়, অর্থাৎ যে কোনো জিনিস বা যে কোনো জ্ঞান খুব সহজে তাকে রিসিভ করতে হয়। আমি আরেকটু এখানে অ্যাড করি, মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সবাইকে একরকম ব্রেন দিয়েছেন, সবাইকে। আল্লাহ তাআলা সবাইকে একরকম ব্রেন দিয়েছেন, তবে কেউ এটাকে একটু কম কাজে লাগাতে পারে, কেউ এটাকে একটু বেশি কাজে লাগাতে পারে। তো যারা একটু কম কাজে লাগায় আমরা মনে করি কি তারা ড্যাম, আসলে বিষয়টা এমন না। তারা আসলে হয়তো তাদের ব্রেনটাকে প্রপার ইউটিলাইজ করতে পারে না, বিধায় তারা ব্রেনটাকে একটু কম কাজে লাগায়। আর যারা বেশি কাজে লাগায় আমরা তাদেরকে বলি এক্সট্রাঅর্ডিনারি পারসন, অসাধারণ ব্যক্তি। কারণ তারা তাদের ব্রেনটাকে প্রপার ইউটিলাইজ করতে পারে, অর্থাৎ প্রপারলি ব্যবহার করতে পারে। তো রিসোর্সফুলনেস দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একজন টিচারকে তার ব্রেন সবসময় সম্পদশীল করতে হয়, অর্থাৎ কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে সেটাকে সম্পদশীল করতে হয়। টাকা পয়সা দিয়ে বা বংশ প্রাচুর্য দিয়ে সম্পদশীল নয়, জ্ঞানের মাধ্যমে। অর্থাৎ যত সে জ্ঞান অর্জন করবে ততই সে সম্পদশীল হবে, ততই সে রিসোর্সফুল হবে। তো এই ছিল আমাদের টিচারের অ্যাব্রিভিয়েশন। আমি পিডিএফ আকারে বা জেপিজি আকারে টিচারের যে ফুল মিনিং বা যেটা আলোচনা করেছি, শব্দার্থগুলো অর্থাৎ ভোকাবুলারিগুলো আমি পেজে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা সবাই দেখে নেবেন। আশা করি একজন টিচার হওয়ার আগে আপনার এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকা দরকার। আপনি আপনার নিজের সাথে টিচিং পেশায় আসার পূর্বে আগে আপনার নিজের সাথে বৈশিষ্ট্যগুলো মিলাবেন, যে বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আছে কিনা। যদি না থাকে এগুলো অর্জন করবেন বা চিন্তা করবেন যে আপনি
এই বৈশিষ্ট্যগুলো পালন করতে পারবেন কিনা ঠিক মতো। যদি আপনি ঠিকমতো এগুলো পালন করতে পারেন, তখনই আপনি একজন আদর্শবান শিক্ষক হিসেবে গণ্য হবেন। আদারওয়াইজ আপনাকে কেউ আদর্শবান শিক্ষক বলতে পারবে না। আপনি যতই ভালো পড়ান, যতই ভালো পারফরমেন্স করেন, যতই ভালো আপনি যত বড় শিক্ষিত হন, কিন্তু এই যে টিচারের যে অ্যাব্রিভিয়েশনগুলো বা শব্দগুলো বললাম এবং যাদের বর্ণনা আমি দিলাম, এই বর্ণনাগুলো যদি আপনার বা বিস্তারিত এই ওয়ার্ডগুলো বা বিস্তারিত এই যে শব্দগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনোই একজন আদর্শবান টিচার হতে পারবেন না। হ্যাঁ, টিচার হতে পারবেন, কিন্তু দিন শেষে হয়তো মানুষ আপনাকে আপনার পিছনে খারাপ বলবে বা আপনার পিছনে অনেক কথাই বলতে পারে। তো আশা করি আমার যে বক্তব্য বা আমার আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। আম, আমি ব্যক্তিগতভাবে আমি চাই আমার কিছু স্টুডেন্টের অনেক ইচ্ছা যে তারা টিচিং পেশায় আসবে ইন ফিউচার, যারা এখন বর্তমানে পড়াশোনা রানিং বা যাদের পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে এরকম। তো আমি তাদেরকে অনেক আগে একবার জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের এইম কি বা তোমরা তোমাদের জীবন লক্ষ্য কি। তো তাদের মধ্যে অনেকেই বললো স্যার আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একজন লয়ার হতে চাই, আম, আমি জেনারেল লাইনে পড়তে চাই। আবার অনেকে বললো যে স্যার আমি শিক্ষক হতে চাই। তো আজকে এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে মোটামুটি আমার ফেসবুক প্রোফাইলে বা আমার ফেসবুক পেজে আমার যত শুভাকাঙ্ক্ষী বা যত স্টুডেন্ট বা গার্ডিয়ান যারা আছেন, যারা শিক্ষক হতে চান বা যারা শিক্ষক হওয়ার চেষ্টা করতেছেন বা অনেকে বাড়িতে পড়াশোনা করাচ্ছেন, অনেকে টিউশন করাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আমার আজকে লাইভটা করা। তো আশা করি লাইভটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পেরেছেন। আমি আরেকটু যদি কিছু কথা বলি, সেক্ষেত্রে একজন টিচার চাইলেই কিন্তু সবকিছু করতে পারে না, তার অনেক লিমিটেশন আছে। আপনি চাইলেই রাস্তায় দাঁড়িয়ে আপনি ওপেনলি কারোর সাথে রাগারাগি করতে পারবেন না, ওপেনলি কারোর সাথে কোনো ঝগড়া বা কোনো ক্ল্যাশে জড়াতে পারবেন না। এটা কোনো টিচারের বৈশিষ্ট্য পড়ে না। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, আপনার সেক্ষেত্রে কি করতে হবে? আপনার সেক্ষেত্রে তার সাথে ঠান্ডা মাথায় সুন্দর মতো নম্র ভদ্রভাবে তাকে বোঝাতে হবে। তখন মানুষ বুঝবে যে না, আপনি আসলে একজন আদর্শবান শিক্ষক। ইনফ্যাক্ট কোনো স্টুডেন্ট বা কোনো গার্ডিয়ান যদি আপনার সাথে রাফ বিহেভ করে ফেলে, এটা অনেক সময় হয়ে যায়, আনফর্চুনেট জিনিসটা, এটা কাম্য নয় কারো কাছ থেকেই। এবং আমি আশা করি এ পর্যন্ত কারোর সাথে এরকমটা হয়নি। আর যদিও হয় তাহলে মন থেকে ক্ষমা করে দিবেন তাদেরকে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো টিচারকে সবসময় নম্রভদ্র হতে হয় এবং ঠান্ডা মেজাজের হতে হয়। সে চাইলেই হুট করে গরম হতে পারবে না, সে চাইলেই হুট করে যে কোনো কাজ করতে পারবে না। তাকে খুবই চিন্তা ভাবনা করার মাধ্যমে তাকে একটা কাজ বা এগুলো সমাধান করতে হয়, কাজগুলো কমপ্লিট করতে হয়। তারপরে তাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে, একজন টিচারকে অ্যাক্টিভ থাকতে হবে। কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে? যেমন প্রতিষ্ঠান ভিত্তিক যে টিচারগুলো আছে, যেমন যে প্রতিষ্ঠান অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজে যারা জব করতেছেন, তাদেরকে খুব অ্যাক্টিভ থাকতে, অর্থাৎ ইনস্ট্যান্ট কাজটা করে ফেলতে হবে। অর্থাৎ কাজটা আমি যদি কালকের জন্য ফেলে রাখি তাহলে এটা কখনোই হবে না। আমার আজকের কাজটা এখনের কাজটা এখনই করতে হবে। কারণ আমরা তো জানি না যে আমরা এখনই বাঁচবো নাকি মারা যাব। কারণ জন্ম মৃত্যু এগুলো সব মহান আল্লাহ তাআলার হাতে। আপনার কখন মৃত্যু হবে আপনার কেউ কিন্তু জানেন না। ইনফ্যাক্ট আমিও কিন্তু জানি না আমার কখন মৃত্যু হবে। এমনও হতে পারে এই লাইভের পরে আমি আজকে মারা যেতে পারি, আমি আজকে এন্তেকাল করতে পারি লাইভের পরে। তো কাজটা যদি আমি ফালিয়ে রাখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু দায়িত্ববান বা অ্যাক্টিভ হতে পারলাম না, আমি অলস হয়ে গেলাম, লেজি হয়ে গেলাম। তো টিচারকে লেজি হলে হবে না, টিচারকে থাকতে হবে কর্মঠ, অ্যাক্টিভ। তার ডিটারমাইন্ড থাকতে হবে যে হ্যাঁ আমি কাজটা অবশ্যই করবো, ইনশাল্লাহ আমি এটা সমাধান করেই ছাড়বো অ্যাট এনি কস্ট। তারপরে একজন টিচারকে আরো বেশি গুরুত্ব দিতে হয় তার চরিত্রের দিক দিয়ে। এটা খুবই ভাইটাল একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চরিত্র মানুষের মহৎ গুণ। একজন টিচারকে সবসময় তার চরিত্রের দিক দিয়ে বা চারিত্রিক দিক দিয়ে সবসময় খেয়াল রাখতে হয় যে কোথাও কোনো সমস্যা যেতে না হয়। আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। বর্তমানে এরকম অহরহ ঘটনা দেখছি আশেপাশে, যে যারা ইয়াং জেনারেশন যারা টিচার হচ্ছেন, তারা বিভিন্ন অকুরেন্সের সাথে জড়িয়ে যাচ্ছেন।
এগুলো আসলে টিচারের কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তো আপনার এট ফার্স্ট কি করতে হবে, সবার আগে আপনার চরিত্রটাকে ঠিক করতে হবে। আপনার চরিত্র ঠিক মানে আপনি 95% ঠিক হয়ে গেছেন, আদার্স যে 5% আছে সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, সিস্টেমেটিক্যালি এটা চলে আসবে। তো চরিত্রটাকে গঠন করতে হবে সবার আগে। একজন চরিত্রবান শিক্ষক বা একজন ক্যারেক্টার ফুল টিচার সবসময় শিক্ষার্থীদের কাছে অনুসরণীয়, অর্থাৎ চরিত্রবান শিক্ষককে সবসময় তার শিক্ষার্থীরা আছেন তাকে অনুসরণ করে, অর্থাৎ তার চরিত্র যদি ভালো হয় সবাই তাকে ভালো বলে। ইভেন তার মৃত্যুর পরেও, তার মৃত্যুর পরেও নট অনলি তার স্টুডেন্ট, নট অনলি দ্য হিজ স্টুডেন্ট বাট অলসো হিজ আদার্স যে পার্সনগুলো আছে তারা তার সুনাম করবে যে এই শিক্ষকটা খুব ভালো ছিল, তার চারিত্রিক ভাবে সে খুব অ্যাক্টিভ ছিল, খুব ভালো ছিল তার বৈশিষ্ট্য বা তার চরিত্র খুব ভালো ছিল। আমি হয়তো গুছায় বলতে পারতেছি না কথাটা, বাট চরিত্র হচ্ছে মানুষের মহৎ গুণ। এই জন্য সবার আগে চরিত্রটাকে গঠন করতে হবে। তারপর হচ্ছে রিসোর্সফুল, যেটাকে আমরা আলোচনা করছিলাম, সম্পদশীল বা জ্ঞান অর্জন করা। এখানে সম্পদশীল বলতে টিচারদের টাকা পয়সা দিয়ে বা বংশমর্যাদা, তার এলাকার পাওয়ার, এইসব দিয়ে তাকে সম্পদশীল বলা হয় নাই, তাকে বলা হয়েছে তার জ্ঞান অর্জনের দিয়ে, মানে সে কিভাবে জ্ঞান অর্জন করে, তার সে কিভাবে জ্ঞান অর্জন বা জ্ঞান সম্পদটাকে অর্জন করবে। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জ্ঞান। আপনার যদি জ্ঞান থাকে বা আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই টাকা পয়সা ইনকাম করতে পারবেন, মর্যাদা ইনকাম করতে পারবেন। বাট ফার্স্ট আমাদের রিসোর্স থাকতে হবে কি, আমাদের জ্ঞান বা নলেজ। এটা আমাদের যত বাড়বে বা এটা আমাদের যত বেশি হবে, আমরা ততই সম্পদশীল হব, আমরা ততই আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। তারপর হচ্ছে এডুকেটেড। একজন শিক্ষককে অবশ্যই শিক্ষিত হতে হবে। তাহলে এখন এটা প্রশ্ন হচ্ছে যে সে যদি শিক্ষিত না হয় তাহলে কি টিচিং পেশে আসতে পারে? আসতে পারে। এমন অনেক, আমার দেখে এমন অনেক শিক্ষক আছে যারা এত বেশি এডুকেটেড না, বাট তারা শিক্ষক, এবং তাদের ভাবখানা এরকম যে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে হয়, মানে বাংলাদেশের সব পড়াশোনা তারা শেষ করে ফেলেছে এরকম একটা ভাব। কিন্তু এটা কোনো শিক্ষকের ক্যাটাগরিতে পড়ে না। আপনার থাকতে হবে সম্পূর্ণ অহংকারহীন। অহংকার মানুষের পতন। শিক্ষকের সবসময় অহংকারহীন থাকতে হয়। মনে রাখতে হবে, আপনার এটা মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কি, আপনার থেকেও জ্ঞানী, আপনার থেকেও অনেক বড় জ্ঞানী আছে। কেন? কোথায় আছে? কারণ আপনিও কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন। ফর এক্সাম্পল, আমি যদি আমাকে দিয়ে বুঝাই, আমি নিজেকে যদি জ্ঞানী বলি তাহলে কখনোই এটা ঠিক হবে না, বরঞ্চ এটা জিনিসটা খারাপ। আমার এটা মানতে হবে যে আমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে, কারণ আমি যাদের কাছ থেকে শিখে এসেছি, আমার যে শিক্ষকরা যারা আছেন তারা অবভিয়াসলি তারা আমার থেকে অনেক জ্ঞানী। আবার তারা যাদের কাছ থেকে শিখে এসেছেন তারাও তাদের থেকে অনেক জ্ঞানী। অর্থাৎ জ্ঞানীর উপর জ্ঞানী আছে, এবং সর্বোচ্চ জ্ঞানী হচ্ছে আমাদের মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা থেকে জ্ঞানী এই দুনিয়াতে আর কেউ নাই, কারণ তিনি এক অদ্বিতীয়। এবং আমাদেরকে তিনি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা যে হিসেবে গঠন করেছেন। আল্লাহ তাআলা মানব জাতি এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং পশু পাখিগুলো সৃষ্টি করেছেন। দেখুন, আমরা সৃষ্টির সেরা জীব, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। এখন আমরা যদি জ্ঞানী না হই তাহলে কিভাবে হয়? তো শিক্ষকদেরকে একটু বেশি কি করতে হয়, জ্ঞানটা একটু বেশি চর্চা করতে হয়। আপনাকে রেগুলার এটা চর্চা করতে হবে, আপনার জ্ঞান ভান্ডারটাকে বাড়াতে হবে। আপনি যখন আপনার জ্ঞান ভান্ডারটা বাড়াবেন, আপনার নলেজকে আপনি যখন ইনক্রিজ করবেন, তখনই আপনি গিয়ে আপনার শিক্ষকতা পেশাটার আসল মজাটা পাবেন। ট্রাস্টফুল, ট্রাস্ট অর্থিনেস, এই শব্দগুলো হচ্ছে সত্যবাদিতা বা বিশ্বাসযোগ্য। অর্থাৎ শিক্ষককে সবসময় সত্যবাদিতা বা সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য হতে হয়। সবসময় তাকে সততার সাথে চলতে হয়। আমি একটু আগে বলেছি যে একজন টিচারের অনেক কিছু লিমিটেশন থাকে, সে চাইলেই সবকিছু করতে পারে না। এগুলো হচ্ছে তার অন্যতম কারণ। অর্থাৎ শিক্ষকতা পেশা হচ্ছে মহান একটা পেশা। আপনি যা জ্ঞান অর্জন করেছেন আপনি তা অন্যদের মাঝে ছড়িয়ে দিন, দেখবেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে এতটাই রিওয়ার্ড করবে, এতটাই মানে উপহার দিবে আপনার কল্পনার বাইরে।
তবে সে উদ্দেশ্যটা অবশ্যই সৎ থাকতে হবে। সৎ না থাকলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না, টিচার হিসেবে সাকসেস হতে পারবেন না। হয়তো আপনি লাইফে অন্য সেক্টরে সাকসেস হতে পারবেন, ঠিক আছে, বাট যদি আপনি সৎ বা বিশ্বাসযোগ্য না হন, যদি চরিত্রবান না হন, রিসোর্সফুল না হন, হেল্পার বা সাহায্যকারী না হন, তাহলে আপনি কখনোই টিচার হিসাবে সাকসেস হতে পারবেন না। হ্যাঁ, হয়তো শিক্ষকতা পেশায় আম, উম, উম, সম্মানী যে ব্যাপারটা, এটা হয়তো সম্মানী বলতে আই মিন স্যালারি যে ব্যাপারটা, এটা হয়তো কম। আপনি টাকা পয়সা দিয়ে শিক্ষকতার সম্মানটাকে চিন্তা করতে পারবেন না। এটা একটা মহান পেশা। এখানে আপনি সম্মান পাবেন, প্রচুর সম্মান পাবেন, যদি আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থেকে থাকে। তো আশা করি সবার যারা টিচার আছেন তারা সবাই, তাদের সবার মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে, এবং এবং যাদের মধ্যে একটু ঘাটতি আছে তারা অবশ্যই ঘাটতিগুলো ফিল আপ করে নেবে। আমি বিগত 10 বছর যাবৎ, খুবই কম সময়, 10 বছর যাবৎ আমার কাছে খুবই কম সময় মনে হয় আমি শিক্ষকতা পেশায় আছি, এবং আমি সবসময় চাই একজন আদর্শবান শিক্ষক হতে। আমি এখনো চেষ্টা করতেছি, স্টিল ট্রাইং স্টিল ট্রাইং মাই বেস্ট একজন আদর্শবান শিক্ষক হওয়ার জন্য। এবং আপনাদের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় আমি সেটা এখনো চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি অবশ্যই পারবো। তো এই ছিল আজকে আলোচনা। তো আশা করি লাইভটি আপনাদের ভালো লেগেছে। আম, যদিও আমি এর আগে কখনো এত ফ্লুয়েন্টলি লাইভ কখনো করিনি, তো আমার কিছু অবশ্যই ভুল ত্রুটি আমার হয়েছে। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টি দেখার জন্য অনুরোধ রইল। এবং আমার যে পেজ, অর্থাৎ এইচএস টিউশন, এই পেজে আপনাদেরকে সবাইকে আম, দাওয়াত রইল। আপনারা সবাই পেজটিকে লাইক এবং ফলো করে সাথে থাকবেন। খুব ভালো ভালো, খুব ইনফরমেটিভ ভিডিও এবং তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ। সায়েন্স রিলেটেড বা আদার্স মোটিভেশন রিলেটেড, অথবা ধার্মিক, সব ধরনের ভিডিও বা আপনারা কি বলেন প্রশ্নের উত্তর আপনারা পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমার যে গ্রুপটা আছে এজিএস টিউশন ফ্যামিলি, এজিএস টিউশন ফ্যামিলি, এই গ্রুপটা হচ্ছে পাবলিক একটা গ্রুপ। এখানে আপনারা ইনশাআল্লাহ জয়েন হয়ে যাবেন। এখানে আপনারা জয়েন হয়ে গেলে অনেক কিছু জানতে পারবেন। এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এজিএস টিউশন, সেখানে অনেক শিক্ষামূলক ভিডিও দেওয়া হয়েছে এবং হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, বিশেষ করে গণিতের দেওয়া হচ্ছে। তো আমি আশাবাদী এগুলো দিয়ে আমি অবশ্যই একদিন না একদিন অবশ্যই খুবই সাকসেসফুল একজন টিচার আমি হব ইনশাল্লাহ। সাকসেসফুল শিক্ষক আমি হতে পারবো ইনশাল্লাহ। আমি যদি মারা যাই তাহলে, মানে আমি যদি কখনো মারা যাই, মরতে হবে সবাইকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমি যদি মারা যাই তাহলে আমার শিক্ষার্থীরা বা আমার শুভাকাঙ্ক্ষীরা যাতে বলে যে না, অবস্থায় একজন ভালো মানুষ ছিলেন, উনি একজন আদর্শবান টিচার ছিলেন, এতটুকু শান্তি নিয়ে আমি মরতে চাই। তো যাই হোক, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আলোচনা করতে পেরেছি ততটুকু যেন আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি টিচার সম্পর্কে কি বলতে চাচ্ছিলাম। তো সবার উপর বা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, শিক্ষকতা পেশায় আসতে হলে সবার আগে আমাদের এই যে আজকে যেগুলো আলোচনা করলাম, এই ক্রাইটেরিয়াগুলো বা এই প্যারামিটারগুলো আমাদের আগে মেনে চলতে হবে, আগে মানতে হবে, এগুলোকে নিজের মধ্যে ধারণ করতে হবে। নিজের মধ্যে ধারণ করার পরে পরবর্তীতে অন্যের মধ্যে এটা উপস্থাপন করতে হবে। আমি যদি নিজে না শিখি, যদি আমি অন্যজনকে জ্ঞান দিই, তাহলে এটা কিন্তু হলো না, এটা কোনো জ্ঞানের ক্রাইটেরিয়াতে এটা পড়লো না। তো আশা করি আপনারা সবাই আমার লাইফটি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছিলাম এবং কি বলেছি। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে মতো লাইভটি আমি এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা স্টুডেন্ট এর ডেফিনেশনগুলো আমরা জানবো এবং শিক্ষার্থীদের করণীয় কি সেগুলো আমরা জানবো। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।